চিকেন বিরিয়ানি তো অনেকভাবে বানানো দেখেছেন, তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ কেটে রাখা আছে, আর এদিকে চাল ভেজানো আছে প্রায় 1.5 ঘন্টা। চিকেন ও আলু মেখে রাখা আছে। এবার তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। দুধটা গরম করে নেব। পেঁয়াজ হয়ে গেছে, তো বেরেস্তাগুলো একটা বড় পাত্রের মধ্যে বা বড় ঢাকনার মধ্যে এইভাবে তুলে নেবেন, তাহলে ভালো হয়। এবার ওই তেল ও পেঁয়াজ বেরেস্তার মধ্যে আদা রসুনের জুসটা দিয়ে নেব। এইভাবে ছড়িয়ে রাখবেন। আর ওই জুসের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার দিয়ে দেব কয়েক ফোঁটা মিঠা আতর, আর দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। এবার দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দেব। ওই ঝোলের মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলুগুলো প্রায় 80% বয়েল করে নেব। তো দেখতে পাচ্ছেন আলুগুলো প্রায় বয়েল হয়ে এসছে। এবার তুলে নেব। এইভাবে তুলে নেবেন। আলুগুলো প্রায় তোলা হয়ে এসছে, দেখতে পাচ্ছেন আলুর কালারটা কেমন এসছে। বাকি ঝোলটার মধ্যে আবারও কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়িয়ে নেব। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে বয়েল হতে দেব। ওই চিকেনের মধ্যে দিয়ে নেব কিছুটা বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলাপ জল ও কেওড়া জল। চিকেনটা প্রায় 70 to 80% বয়েল করব। তো দেখতে পাচ্ছেন চিকেন বয়েল হয়ে গেছে। এবার চিকেনগুলো নামিয়ে নেব। এটা হলো চিকেনের সেই রোগানটা। ওই রোগানের মধ্যে দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ আর একটু চিনি দিয়ে নেব। যদি লবণ কম থাকে আপনারা একটু এই স্টেজে লবণটা দিয়ে নেবেন। এবার দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল, অল্প একটু মিঠা আতর আর সামান্য বিরিয়ানি ফ্লেভার। আপনারা যেমন সেন্ট পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেবো কিছুটা বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে নেব একটা পাতিলেবুর রস, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। এবার হাঁড়ির মধ্যে আলু ও চিকেনগুলো সাজিয়ে নেব। দেখুন আমি কিভাবে সাজাচ্ছি, এইভাবে সাজিয়ে নেবেন। আর ওই রোগানটা আলু ও চিকেনের মধ্যে ঢেলে নেব। বেশি রোগান দেওয়া যাবে না, যেমন লাগবে ততটাই দিয়ে নেব। এবার চিকেনের ওপর দিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা, কিছুটা বিরিয়ানি মশলা, বেশি দেবেন না, তিতো লাগবে। দিয়ে নেব আমুল স্প্রে গুঁড়ো দুধ। আপনাদের কাছে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীর দিয়ে নেবেন, আমার কাছে ছিল না তাই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এবার দিয়ে দেব কিছুটা টক দই দিয়ে নেবেন। দিয়ে দেব কিছুটা ঘি, দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার গরম জলের মধ্যে চাল, গোটা গরম মশলা, লবণ, একটা পাতিলেবু দিয়ে রাইসটা বয়েল করে নেব 80%। এবার 80% রাইসটা আলু ও চিকেনের উপর দিয়ে এইভাবে দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এইভাবে দিয়ে নেবেন। তো 80% রাইস অর্ধেক দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে নেব কিছুটা বিরিয়ানি মশলা, অল্প করেই দেবেন। আর দিয়ে দেব অল্প একটু বেরেস্তা, আর দেব সামান্য চিনি, দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগে বিরিয়ানি।
ঝাল ঝাল হলে ভালো লাগে না। আর এই যে লিকুইডটা দিচ্ছি এটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, একটু ফুড কালার, একটু ফ্লেভার ও একটু মিঠা আতর। এভাবে দিয়ে আবার বাকি 90% রাইসটা এর উপর দিয়ে নেবেন। দিয়ে আবারও সেই যে বিরিয়ানি মশলা ওটা একটু দিয়ে নেব, একটু বেরেস্তা আর একটু সামান্য চিনিটা তুলতে পারিনি তাই দেওয়া হয়নি। আর এই যে ঝোলটা এটা হচ্ছে দুধ, তেল ও ঘি একসাথে মিশিয়ে এইভাবে একটু দিয়ে নেবেন, তাহলে রাইসটা ভালো হয়। দেখুন আমি এইভাবে দিয়ে নিচ্ছি, এইভাবে দিয়ে নেবেন। দমে দিয়ে দিয়েছি, এই যে দম হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি, বাকি ঘি যেটা ছিল সেটা দিয়ে নেব। দিয়ে 10 মিনিট পর বিরিয়ানিটা কাটছি, দেখুন এভাবে কাটবেন। দেখুন কেমন হয়েছে, দেখুন রাইসটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে নেই। তো আজকে বানিয়েছিলাম প্রায় 30 জনের জন্য বিরিয়ানি। আপনারাও এইভাবে বাড়িতে করে দেখতে পারেন। দেখুন ফাইনাল লুকটা। তো কেমন হলো কমেন্ট বক্সে জানান।